ओम शांति। 24 जनवरी 1970। ब्राह्मणों का मुख्य धंधा समर्पण करना और कराना। ব্রাহ্মণদের মুখ্য কাজই হলো সমর্পণ হওয়া এবং অন্যদেরকেও সমর্পণ করানো। श्रीमत पर चलना अर्थात हर कर्म में अलौकिकता लाना। শ্রীমত पर पूर्ण রীতি से चल रहे हो। তো বাবা জিজ্ঞেস করছেন যে আমরা সম্পূর্ণ রীতি শ্রীমতে চলছি কি না। বাবা উত্তরে বলছেন যে শ্রীমতে চলা মানে কি? শ্রীমতে চলা অর্থাৎ সমস্ত কর্মে অলৌকিকতা নিয়ে আসা। जो वर्ष के अधिकारी बनते हैं उन्हों का सर्व के ऊपर अधिकार होता है, वह कोई भी बात के अधीन नहीं होते। যে বাবার বর্ষার অধিকারী, তো সেই আত্মারা কখনো কোনো কথার কোনো ব্যাপারের অধীন হতে পারে না। अगर अधीन होते हैं देह के, যদি অধীন হয় নিজের দেহের द्वारा, देह के संबंधिया या देह के कोई भी वस्तुओं से, तो वो अधीन होने वाले अधिकारी नहीं हो सकते। तो देहो देहर সম্বন্ধী দেহের কোনো পদার্থ এইসবের যদি অধীন হয় কেউ, তাহলে সেই অধীন হওয়া আত্মাগুলো কখনো অধিকারী হতে পারবে না। অধিকারী অধীন नहीं होते, অধিকারী আত্মারা কখনো কোনো কিছুর অধীন হতে পারে না। सदैव अपने को अधिकारी समझने से कोई भी माया के रूप में अधीन बनने से बच जाएंगे। तो सब समय यदि আমরা নিজেকে অধিকারী আত্মা ভেবে চলি, তাহলে মায়ার যে কোনো অধীনতা থেকে আমরা বেঁচে যাব। हमेशा यह चेक करना है कि अलौकिक कर्म कितने किए और लौकिक कर्म कितने किए। अलौकिक कर्म औरों को अलौकिक बनाने की प्रेरणा देंगी। तो কাজ করতে করতে আমাদের চেক করতে হবে যে অলৌকিক কর্ম কতটা করতে পারছি আর লৌকিক কর্ম কতটা করছি। সমস্ত কর্মের মধ্যে যদি আমরা অলৌকিকতা নিয়ে আসি, তো সেই অলৌকিক কর্ম অন্যদেরকেও অলৌকিক হওয়ার জন্য প্রেরণা প্রদান করে। सदैव वरदानों की याद में रहने से यह वरदान अविनाशी रहेगा। तो वरदानকে শুধু শুনে বা পেয়ে আমরা এমনিই ওটা মনের বা বুদ্ধির ডিব্বাতে রেখে দিলাম, তাতে কিছু কিন্তু কাজ হবে না। যদি वरदानকে আমরা সবসময় মনে রাখি, তাহলে এই वरदान ফলীভূত হবে, বাস্তবায়িত করতে পারবো আমরা এই वरदानকে। अगर वरदाता को भूले तो वरदान भी खत्म। তো সাথে সাথে যদি वरदाताকে আমরা ভুলে যাই, परमात्माকে ভুলে যাই, তাহলে কিন্তু এই वरदानগুলো কাজ করে না, वरदानগুলো শেষ হয়ে যায়। इसलिए वरदाता को कभी अलग नहीं करना। वरदान साथ है तो वरदाता भी साथ है। তো वरदान শুধু মনে রাখলে হবে না, वरदाताকেও সাথে মনে রাখতে হবে। वरदाता সাথে থাকলে वरदान स्वतःই আমাদের সাথে থাকে अविनाशी रूपे। कोई भी बात बिना कारण के नहीं होते, विस्मृति का भी कारण है ना। तो কোনো কিছু কারণ ছাড়া কখনোই ঘটে না। এই যে বিস্মৃতি যে আমরা করি, আমরা পরমাত্মাকে বাবাকে যে ভুলে যাই, তারও একটা কারণ আছে। সেই কারণটা কি? বাবা বলছেন, विस्मृति का कारण है अपनी कमज़ोरी। जो श्रीमत मिलती है उन पर पूरी रीति से ना चलने के कारण कमज़ोरी आती है। तो विस्मृति হওয়ার কারণ হলো দুর্বলতা, আমাদের নিজেদের দুর্বলতা, কমি কমজোরি। তো এই দুর্বলতা, কমি কমজোরি আমাদের মধ্যে কেন আসে? যখন আমরা শ্রীমতে পূর্ণ রীতি চলি না, মানে সম্পূর্ণ শ্রীমতে যখন আমরা কেউ চলি না, তখন কিন্তু আমাদের মধ্যে কমি কমজোরি আসে, দুর্বলতা আসে, এবং এই দুর্বলতা বা কমি কমজোরির কারণেই কিন্তু আমরা বাবাকে বিস্মৃত করি, অর্থাৎ বাবাকে মনে করতে পারি না, মনে রাখতে পারি না। इसलिए सदैव कर्म करने से पहले श्रीमत की स्मृति रख फिर हर कर्म करो। তার জন্য বাবা বলছেন যে কোনো কর্ম করার আগে শ্রীমতকে সম্পূর্ণভাবে স্মৃতিতে নিয়ে আসো, সম্পূর্ণভাবে মনে রেখে শ্রীমতের আধারে সেই কর্মগুলোকে করো, তাহলে তো ফির ইহ কর্ম শ্রেষ্ঠ হোগা, তাহলে সেই সমস্ত কর্মই কিন্তু শ্রেষ্ঠ হয়ে যাবে।
শ্রেষ্ঠ কর্ম সে শ্রেষ্ঠ জীবন स्वतः ही बनती है। আর এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই আমাদের জীবন ऑटोमेटिकली श्रेष्ठ হয়ে যাবে। इसलिए हर कार्य के पहले अपनी चेकिंग करनी है। कर्म करने के बाद चेकिंग करने से जो उल्टा कर्म हो गया जो उसका तो विकर्म बन जाता है। তো কর্ম করার আগেই চেকিংটা করে নিতে হবে। কর্ম করার পরে চেকিং করলে তো যে উল্টা কর্ম হয়ে গেল সেটা তো বিকর্ম হয়ে থাকলো, তাই না? তার জন্য বাবা বলছেন যে কর্ম করার আগেই চেকিং করো, তাহলে হর কর্ম শ্রেষ্ঠ আমাদের হবে। जितना औरों को परिचय देंगे उतना ही अपना भविष्य प्रारब्ध बनाएंगे। यह देना और वहाँ लेना, यहाँ देना और वहाँ लेना। তো যত আমরা অন্যদের বাবার পরিচয় দেব তত আমাদের ভবিষ্যতের প্রারব্ধ তৈরি হয়। এখানে আমরা যত দেব, এখানে দেওয়া, সঙ্গম যুগে যত আমরা সেবা করব তত আমরা সতযুগ থেকে সেবা পাবো। এখানে দেওয়া আর ওখান থেকে নেওয়া শুরু হয়ে যাবে। जितना देते रहो उतना समझो हम लेते हैं। তো যত আমরা মানুষকে দেব তত আমরা সেই সমস্ত সেবাগুলো রিটার্নে পদ্মাগুণা পাবো। इस ज्ञान की भी प्रत्यक्ष फल এবং ভবিষ্যকে প্রারব্ধ प्राप्ति का अनुभव करना है। তো এই জ্ঞানের প্রত্যক্ষ ফল এবং ভবিষ্যতের প্রারব্ধের প্রাপ্তি অনুভব করতে হবে। मैं जगत माता हूँ और शिव शक्ति हूँ, ये दोनों रूप स्मृति में रखना तब मायाजीत बनेंगे। तो আমি জগৎ মাতা, আমি শিব শক্তি, এই দুটো সমান স্মৃতিতে থাকলে মায়াজিত হতে পারবে, বাবা বলছেন। जितना नष्ट मोह बनेंगे उतना স্মৃতি রূপ बनेंगे। যত নষ্ট মোহ আমরা হব, যত আমাদের সকলের প্রতি সব কিছুর প্রতি মোহ নষ্ট হবে, তো তত আমরা এক বাবার স্মৃতিতে स्थित हुए থাকতে পারবো। আর তো স্মৃति को सदा कायम रखने के लिए साधन है नष्ट मोह बनना। जब अपने को समर्पण कर देंगे तो फिर सहज हो जाएगा। अगर समर्पण ना करके अपने ऊपर रखते हो तो मुश्किल भासता है। तो सब किछु যখন আমরা परमात्मा বাবাকে সমর্পণ করে দিই তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা কোনো কিছু সমর্পণ না করে নিজের ওপরে রাখি তাহলে কিন্তু সেটা খুব ডিফিকাল্ট মনে হয়। তো সহজ বানানে কা মুখ্য সাধন, তো সব কিছুকে সহজ বানানোর মুখ্য সাধন হলো সমর্পণ করনা, বাবার কাছে সমর্পণ করে দেওয়া। বাপ কো जो चाहिए वो कराए, তো বাবার যা ইচ্ছা সেটা করাবে, বাবা যা যেটা কল্যাণ বাবা করবে, এইভাবে করে পরমাত্মাকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে, তাহলে সব কিছু নিজের থেকেই সহজ হয়ে যাবে। जैसे मशीन होती है उन द्वारा सब कारखाना चलते हैं। তো যেরকম কারখানায় অনেক মেশিনস থাকে, তো সেই মেশিনসগুলোর কাজটা কি শুধু মানে কারখানাকে চালানো, অর্থাৎ যেভাবে করে মেশিনকে ডাইরেকশন দেওয়া হচ্ছে সেভাবে করে চলা। তো মেশিন কা কাম है कारखाने को चलाना और हम निमित्त हैं। তো সেই মেশিনগুলোকে চালানোর নিমিত্ত তো কোনো না কোনো মানুষই হয়। মেশিনগুলো তো মানুষ যেভাবে চালায় সেভাবে চলে শুধু। তো এইভাবে করে আমাদেরকেও বাবার মেশিন নিজেকে ভাবতে হবে। আমরা সবাই বাবার মেশিন, আর আমাদেরকে বাবা যেরকম ইচ্ছা সেরকম চালাবে। তো এরকম সমর্পণতা যখন আমরা পরমাত্মাকে দেব তো তখন সে সব কিছু সহজ করে দেবে। स्थिति दिन प्रतिदिन परिपक्व करनी है, इस मुख्य बात पर अटेंशन रखना है। নিজের স্থিতিকে যে প্রত্যেক দিন পরিপক্ক করে চলতে হবে আমাদের, পরিপক্কতাকে আমাদের প্রত্যেক দিন প্রাপ্ত করতে হবে, এই বিষয়টাকে বাবা খুব বিশেষভাবে আন্ডারলাইন করে রাখতে বলছেন। जितना स्वयं को समर्पण करते हैं बाप के आगे उतना ही बाप भी उन बच्चों के आगे समर्पण होते हैं। আমরা যত বাবাকে নিজেকে সমর্পণ করি তত বাবাও বাচ্চাদের কাছে নিজের সমর্পণ হয়ে যায়। अर्थात जो बाप का खजाना है वो स्वतः ही आपका खजाना बन जाएगा। तो বাবা আমাদের কাছে সমর্পণ হয়ে যায়, অর্থাৎ বাবার সমস্ত খাজানা আমাদের स्वतःही হয়ে যায়। তো আমরা যখন বাবাকে সব কিছু সমর্পণ করি তো বাবাও আমাদেরকে সমর্পণ করে, অর্থাৎ বাবার সমস্ত খাজানা সেটা আমাদের খাজানায় পরিণত হয়।
जो गुण अपने में होता है वो किसी को देना मुश्किल है क्या? সমর্পণ करना और कराना यही ব্রাহ্মণों का ধান্দা है। তো এরকমভাবেই হচ্ছে নিজেকেও বা আমাদেরকে পরমাত্মাকে সমর্পণ করতে হবে এবং আমাদের এই সমর্পণতার দ্বারা অন্যকেও সমর্পণ করার জন্য আমাদের প্রেরণা দিতে হবে। আমাদের কাজেই হচ্ছে নিজেও সমর্পণ হওয়া বাবার কাছে এবং সকলকে বাবার প্রতি সমর্পিত করানো। जो है ही ब्राह्मणों का धंधा, तो ब्राह्मणों के सिवाय ब्राह्मणों के सिवाय और कौन जानेंगे। तो ब्राह्मणের কাজ তো ব্রাহ্মণদেরকে জানতেই হবে, বাকি আর কে জানবে। जैसे बाबा थोड़े में राज़ी नहीं होता, बच्चों को भी थोड़े में राज़ी नहीं होना है। তো যেমন করে বাবাও বাচ্চাদের সম্পূর্ণ সমর্পণ চায়, তো সেরকমভাবে যে আমাদেরকেও অল্প পেয়ে রাজি না হওয়া বলছে। অর্থাৎ এখানে অসন্তুষ্ট থাকার কথা বলছে না বাবা। বাবা বলছেন যে বর্ষা অল্প, বাবা যখন দিচ্ছেনই সঙ্গম যুগে, যখন বাবা আমাদেরকে সব কিছুই দেওয়ার জন্য আসছে, তো বাবা চাইছে আমরা যাতে সব কিছু অধিকার করে নিতে পারি, সব কিছু নিয়ে নিতে পারি। অল্প নিয়ে অল্প নিলে বাবা ওটাকে ভালো মনে করছে না, বা বাবা সন্তুষ্ট হচ্ছে না। বাবা চাচ্ছে বাবার সব শক্তি, সব খাজানা যেন আমরা নিয়ে নিই। আচ্ছা, এবার বাবা জিজ্ঞেস করছেন নিশ্চয়ই কি নিশানি ক্যা হ্যায়। তো নিশ্চয়ই যেটার নিশানি কী হবে, বিজয়ী। তো নিশ্চয়ই বুদ্ধি হলে যে বিজয়ী হবেই হবে। নিশ্চয়ই বুদ্ধি की कभी हार नहीं होती, हार होती है तो समझना चाहिए निश्चय की कमी है। তো নিশ্চয়ই বুদ্ধির কখনো হার হয় না, নিশ্চয়ই বুদ্ধি সবসময় বিজয়ী হবে। যদি কোনোভাবে হার খাই আমরা, তাহলে ভাবতে হবে নিশ্চয়ের কমে আছে। निश्चय बुद्धि विजयी रत्नों में से हम एक रत्न हैं, ऐसे अपने को समझना है। तो निश्चय बुद्धि विजयी रत्नদের মধ্যে আমিও একটা রত্ন, এরকম নিজেকে ভাবতে বলেছেন বাবা। विघ्न तो आएंगे, उन्हों को ख़त्म करने की युक्ति है, सदैव समझो कि यह पेपर है। তো বাবা বলছেন বিঘ্ন তো আসবে, কিন্তু সেই বিঘ্নকে শেষ করা বা সেই বিঘ্নকে সমাপ্ত করার একটা উপায় হলো, তো সেটাকে বিঘ্ন মনে করবে না, সেটাকে পরিস্থিতি মনে করবে না, সেটাকে একটা পেপার মনে করতে হবে, এক্সাম, পরীক্ষা মনে করতে হবে। তাহলেই আমরা কিন্তু পাশ করতে পারবো। अपनी स्थिति की परख यह पेपर कराता है। कोई भी विघ्न आए तो उनको पेपर समझकर पास करना। যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো বিঘ্ন আসুক, বাবা বলছেন সেগুলোকে পেপার মনে করে পাশ করো। বাত কো नहीं देखना लेकिन पेपर समझना, মানে কথার ভেতরে আমরা যাব না, পরিস্থিতিকে আমরা দেখব না, জাস্ট ওটাকে একটা পেপার ভাবতে হবে। কে বলল, কি বলল, কেন বলল, এই সমস্ত প্রশ্নের পেছনে আমরা ছুটবই না। আমরা জাস্ট ভাববো যে পরীক্ষা এসেছে, এটাকে পাশ করতে হবে। বাকি যে আমরা ব্যর্থ থিঙ্কিং চালাই, যে কেন বলল, কে বলল, এই সমস্ত ব্যর্থ চিন্তা করা আমাদের দরকার নেই। নাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব, ওটার উলঝনে আমরা উলঝে থাকবো। কিন্তু জাস্ট অ্যাজ এ পেপার হিসেবে নিলে ওটাকে আমরা পাশ করতে পারবো। पेपर में भी भिन्न भिन्न क्वेश्चंस होते हैं, कभी मनसा का, कभी लोक लाज का, कभी देशवासियों का क्वेश्चन आएगा। তো পেপারে যেরকম সবসময় একটাই প্রশ্ন আসে না, একটা পেপারে বহু প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো পরিস্থিতিও একটা এক 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 রূপে তো আসবে না, বিভিন্ন আকারে পরিস্থিতি আসবে। কখনো মনের দিক থেকে, কখনো লোকলাজের দিক থেকে, মানে কখনো বাহ্যিক দিক থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে। পরন্তু ইসমে ঘবরানা नहीं है। কিন্তু বাবা বলছেন এই সমস্ত প্রশ্নপত্র দেখে, এই সমস্ত পরিস্থিতিকে আসতে দেখে কখনো ঘাবড়াবে না, কারণ স্বয়ং বাবা, সর্বশক্তিমান বাবা আমাদের সাথে আছেন। वातावरण ऐसा बनाना चाहिए जो ना चाहते भी कोई खींच आए। जितना खुद अव्यक्त वायुमंडल बनाने में बिजी रहेंगे, उतना स्वतः सभी होता रहेगा, है ना। तो বাতাবরণকে এরকমভাবে আমাদেরকে শুদ্ধ বানিয়ে রাখতে হবে যে না চাইতেও যাতে সবাই একদম আকর্ষিত হয় আসার জন্য। তো যত আমরা নিজেকে অব্যক্ত করব, বায়ুমণ্ডলও তত অব্যক্ত হয়ে যাবে। বায়ুমণ্ডলকে অব্যক্ত বানানোর কাজে সবসময় বাবা বিজি থাকতে বলেছেন আমাদের। जैसे रास्ते जाते हैं, जैसे
जैसे रास्ते जाते हैं तो कोई খুশবু भी না চাতে হুয়ে খিচেগি, যেরকম রাস্তায় চলতে চলতেও যদি কোথাও ফুলের বাগান থাকে বা কোথাও কোনো সুন্দর ফ্র্যাগ্রেন্স থাকে তাহলে সেটা হচ্ছে আমরা না চাইতেও আমাদের নাকে আসে। তো তেমনই হচ্ছে আমাদের সেবা স্থানের বাতাবরণ এরকমই শুদ্ধ হবে, পজিটিভ হবে, যে না চাইতেও যেন সবাই আকর্ষিত হয়ে বাবার কাছে ছুটে ছুটে আসে। कोशिश शब्द ही कहते रहेंगे तो कोशिश में रह जाएंगे। তো আমরা যদি বাবার সমুদ্রের প্রতি বলি যে চেষ্টা করব, তাহলে কিন্তু সে চেষ্টাই থেকে যাবে। হ্যাঁ, এম তো রাখনা है कि करना ही है, বলতে হবে যে করতেই হবে। কোশিশ অক্ষর कहना कमज़ोरी है, তো চেষ্টা করব এই কথাটা कमज़ोरी বা দুর্বলতার নিশানি। कमज़ोरी को मिटाने के लिए कोशिश शब्द को मिटाना है। তো এই কমজোরিকে, এই দুর্বলতাকে মেটানোর জন্য এই কোশিশ মানে চেষ্টা করব এই কথাটা, এই শব্দটাকে আমাদের মিটিয়ে দিতে হবে। निश्चय से विजय हो जाती है, संशय लाने से शक्ति कम हो जाती है। তো নিশ্চয়ই যত আমাদের একদম ফার্ম থাকবে তত আমাদের বিজয় নিশ্চিত হয়ে থাকবে, সংশয় আসলেই কিন্তু শক্তি কমে যাবে। নিশ্চয়ই বুদ্ধি बनेंगे तो सभी का सहयोग भी मिलेगा। যদি নিশ্চয়ই বুদ্ধি হই আমরা তাহলে সবার সহযোগ প্রাপ্ত করব। कोई भी कार्य करना है तो सदैव यही सोचा जाता है कि मेरे बिना ये कोई कार्य कर नहीं सकते, तभी सफलता होती है। যে কোনো কার্য করার আগে যখন আমরা ভাববো যে এই কাজটা আমাকে করতেই হবে, আমি ছাড়া আর কে করবে, এইভাবে করে যদি আমরা দৃঢ় হয়ে কোনো কাজকে করার জন্য নিশ্চয়ই বুদ্ধি হই, তো তাহলে পরমাত্মার এবং সকল পরিবারের সকলের হচ্ছে আমরা সহযোগ প্রাপ্ত করতে পারবো এবং সবার সহযোগে সেটা সফল হতে বাধ্য। তো আজ সে কোশিশ শব্দ কো খতম করো। তো বাবা বলছেন যে আজ থেকে এই চেষ্টা করবো এই কথাটাকে একদমই বাদ দিয়ে দাও। मैं शिव शक्ति हूँ, সব সময় ভাবো যে আমি শিব শক্তি। শিব শক্তি সবই কার্য কর সকতি है। তো শিব শক্তি তো কোনো কাজ করতে পারবে না এমনটা হবে না, শিব শক্তি মানে সে সব কাজ করতে পারবে। शक्तियों की सैर पर शक्तियों को शेर पर सवारी दिखाते हैं। শক্তিকে সবসময় সিংহের ওপরে सवारी দেখানো হয় না। तो किसी भी प्रकार का माया शेर रूप में आए तो डरना नहीं। তো মায়া হচ্ছে যদি সিংহের রূপেও আসে, আমাদের বাঘের রূপে আসে, তো তাহলেও যেন আমরা মানে অর্থাৎ মায়া যদি বিকরাল রূপ নিয়েও আসে, তো তাহলেও যেন আমরা ভয় না পাই। তো এটা বাবা বলছেন শিব শক্তি কবি হার নেই খা সকতি। তো শিব শক্তি কখনো হার খেতে পারে? তো বাবা আমাদের বলছেন প্রত্যেক পরিস্থিতিতে হচ্ছে শিব শক্তি হয়ে সব কিছুকে মোকাবেলা করো সুন্দর করে, তাহলে আমাদের বিজয় নিশ্চিত হয়ে আছে। তাই বাবা বলছেন समय के पहले अपने को बदलने से 1 का लाख गुना मिलेगा, बदलना ही है तो ऐसे बदलना चाहिए। তো যখন পরিবর্তন হতেই হবে, তো সময়ের আগে নিজেকে পরিবর্তন করলে যে একটার পরিবর্তে লাখ গুণ আমরা প্রাপ্ত করব। কিন্তু সময় যখন আসবে তখন আমরা সময়ের আছাড় খেয়ে পরিবর্তন হব, তাহলে তো তখন আমরা মার্কস পাবো না, তাহলে সমস্ত ক্রেডিট সময়ের হয়ে যাবে। তো তার জন্য সময় অনুসারে সকলেরই পরিবর্তন এবার নিজেকে করতেই হবে। তো এবার যখন কোনো কাজ করতেই হবে পরবর্তীকালে গিয়ে সকলকেই, তাহলে সেটা আমরা যদি সময়ের আগে করে দিই তাহলে সেটার প্রাপ্তি, সেটার প্রালব্ধ কিন্তু বাবা আমাদের দিয়ে দেবে। याद आता है कि আগে কল্প भी वर्षा लिया था। তো সবসময় মনে রাখো, সবসময় এটা মনে থাকে তো যে আমরা কল্প বাবার থেকে वर्षा নিই। हम सर्वशक्तिमान बाप के बच्चे हैं, तो बाप को याद किया यही हिम्मत है। तो আমরা সর্বশক্তিমান বাবার বাচ্চা, এটা মনে রাখবো, বাবাকে মনে রাখবো, তো এটাই হিম্মত। सदैव अपने को हिम्मतवान बनाना चाहिए, हिम्मत नहीं हारना चाहिए। সব সময় নিজেকে হিম্মতবান বানিয়ে রাখতে হয়, কখনো হিম্মত হারা উচিত নয়। হিম্মত সে হি মদদ মিলেগি। তো যত আমরা হিম্মত দেখাবো ততই বাবা মদদ আমাদেরকে করবে। सहज करने से सहज हो जाता है।
तो ये मेरा कर्तव्य ही है, फ़र्ज़ है, क्या करूँ ये संकल्प आने से मुश्किल हो जाता है। তো কী করব এরকম সংকল্প আনলে হচ্ছে বাবা বলছেন যে কোনো কাজ কঠিন হয়ে যায়। कभी भी अंदर कमज़ोर संकल्प को नहीं रहने देना, কখনো আমাদের মনের ভিতরে যেন কোনো कमज़ोर संकल्प ना থাকে। अगर मन में कमज़ोर संकल्प उत्पन्न भी हो जाए तो उनको वहाँ ही ख़त्म कर शक्ति वाली बनाना। যদি মনের মধ্যে কখনো কোথাও দুর্বল সংকল্প উৎপন্ন হয় তখন সেটাকে পজিটিভ বানিয়ে শক্তিশালী বানিয়ে নাও। তাই বাবা বলছেন अब तक फिर अगर कोशिश करते रहेंगे तो अव्यक्त कशिश का अनुभव कब करेंगे। तो এখনও পর্যন্ত যদি কোশিশই করতে থাকো তো তাহলে अव्यक्त कशिश মানে একটা अव्यक्त স্থিতিকে কবে তোমরা ফিল করবে। বাবা বলছেন तीव्र पुरुषार्थी के चलन में ये विशेषता होगी जो उनके संकल्प वाणी कर्म तीनों ही एक समान होंगे। तो तीव्र पुरुषार्थी निशानी की যে তাদের সংকল্প বাণী কর্ম তাদের ভাবনা বলা এবং কর্ম এক সমান হবে। संकल्प ऊंचा हो कर्म कमज़ोर हो तो उनको तीव्र पुरुषार्थी नहीं कहेंगे। তো সংকল্প মহান উচ্চ কিন্তু কর্মটা দুর্বল তো তাহলে তাকে তো আর तीव्र पुरुषार्थी তখন বলা যাবে না। तीनों ही समानता चाहिए। तो तीव्र पुरुषार्थी अर्थात संकल्प बाणी कर्म তিনটার মধ্যেই সমানতা থাকবে। माया कभी कभी अपना रूप दिखाती है तो ये सदैव के लिए विदाई लेने आती है। তো বাবা বলছেন যে মায়া যখন কোনো রূপ নিয়ে আমাদের কাছে আসে তো তখন বাবা এটা বলে দিচ্ছেন যে সে বিদায় নেওয়ার জন্য আসছে। তো তাকে আমাদেরকে বিদায় দিয়ে দিতে হবে, সাক্ষী হয়ে সেটাকে পেপার হয়ে পাস করতে হবে, তাহলে সেটা পাস হয়ে যাবে। কিন্তু কেন আসলো, কিভাবে আসলো, কে এটাকে তৈরি করলো, এগুলোর প্রশ্নে যদি যাই তাহলে কিন্তু মায়া বিদায় নেওয়ার বদলে আমাদের কাছে থেকে যাবে। তার জন্য যখন কোনো পরিস্থিতি আসে তখন সেটাকে পরিস্থিতি না ভেবে জাস্ট একটা পেপার ভেবে আমরা যদি সেটাকে পাস করে দিই তাহলে সেটা পাস হয়ে যাবে। सदैव शिव बाबा के साथ हो, उनसे अलग होंगे ही नहीं तो फिर ये क्या करेंगे। कोई बिज़ी रहता है तो फिर तीसरा डिस्टार्ब नहीं करेगा। तो सब समय বাবার সাথে থাকো, সব সময় যদি আমরা বাবার সাথেই বিজি থাকি তাহলে তিসরা কেউ এসে ডিস্টার্ব করতেই পারবে না, মায়া ডিস্টার্ব করতেই পারবে না। बाप को जो याद करता है उनको हर कार्यों में मदद बाप की मिल जाती है। तो जे বাবাকে याद করে তো সে সব সময় বাবার मददকে प्राप्त করবেই করবে। याद की इतनी शक्ति है जो अनुभव यहाँ पाते हो वह वहाँ भी स्मृति में रखेंगे तो अविनाशी बन जाएंगे। तो याद যদি আমাদের শক্তিশালী হয় আমরা যেখানেই থাকি না কেন বাবার मदद अविनाशी হয়ে যাবে। नॉलेजफुल बाप के हम बच्चे हैं और ईश्वरीय नॉलेज की लाइट ईश्वरीय नॉलेज की लाइट हमारे साथ है, ऐसे समझ कर चलना है। तो नॉलेजफुल बाबार আমরা नॉलेजफुल बच्चा, আমরা ঈশ্বরীয় লাইট মাইট स्वरूप এরকম ভেবে সব সময় বাবা চলতে বলছেন। নলেজফুল সির্ফ सुनना नहीं लेकिन समाना है। নলেজফুল মানে শুধু জ্ঞানটাকে শোনা নয় কিন্তু সেটাকে আমাদের চরিত্রে ধারণ করা। যেরকম বাবা এখানে এক্সাম্পল দিয়েছেন ভোজন খানা और एक चीज़ है, हजम करना और एक चीज़। तो ভোজনকে আমি খেলাম এবং এটা একটা ব্যাপার, আর হজম করা, খাওয়া এবং হজম করা দুটো আলাদা আলাদা জিনিস। खाने से शक्ति नहीं आएगी, শুধু কোনো জিনিসকে আমি খেলেই শক্তি কিন্তু পাবো না। হজম करने से शक्ति आ जाती है। তো সেই জিনিসটাকে যদি আমরা হজম করি বা হজম করতে পারি তাহলেই কিন্তু সেই খাবারটা আমাদের শক্তিতে পরিণত হয়। তো তেমনি আমি কতটা জ্ঞান শুনলাম বা শুনি বা কতটা আমার জ্ঞান বুদ্ধিতে আছে তো সেটার উপরে আত্মা শক্তিশালী হবে না। সেই জ্ঞানকে আমরা যত ধারণ করতে পারবো, ডাইজেস্ট করতে পারবো মানে ধারণ করতে পারবো, তত আমাদের আত্মা সেই জ্ঞানের দ্বারা শক্তি প্রাপ্ত করবে। আমরা যদি জ্ঞানকে ধারণ করি তাহলেই আত্মা শক্তিশালী হবে। শক্তিवान बाप के बच्चे और कुछ कर ना सके ऐसा हो सकता है क्या। তো সর্বশক্তিমান বাবার আমরা শক্তিশালী বাচ্চা, আমাদের দ্বারা কোনো কিছু হবে না এটা কখনো কি হয়। তো তার জন্য বাবা বলছেন সবসময় মনে রাখো যে তুমি সর্বশক্তিমান बाबर मास्टर सर्वशक्तिमान बच्चा। नहीं तो बाप के नाम को भी
नहीं तो बाप के नाम को भी शर्माते हैं, नाहले बाबार नामटाई बदनाम हो जाबे। सदैव यही एम रखनी है कि हम ऐसा कर्म करें जो मिसाल बन दिखाए। तो बाबा বলছেন যে সदैव এটা মনে রাখবে যে আমরা এমন কর্ম করব যাতে ওটা মিসাল হয়ে যায়, স্যাম্পল হয়ে যায়, এক্সাম্পল হয়ে যায় হাজারো মানুষের জন্য। इंतज़ार में नहीं रहना लेकिन एग्जाम्पल बनना है। बाप एग्जाम्पल बनाना, तो बाबा বলছেন সময়ের ইন্তজার করো না, বরঞ্চ এক্সাম্পল হয়ে দেখাও। বাবাও তো এক্সাম্পল হয়ে দেখিয়েছিল না, তো এটাই ফলো ফাদার করতে বলছেন বাবা। खूब ललकार करो जो गहरी नींद में सोए हुए हैं वो भी उठ जाए। तो বাবা বলছেন ললকার করো, এখন ললকার করার সময়, জাগানোর সময়, এমন ললকার করো, এমন হুঙ্কার দাও যে কুমারীরা যে যারা হচ্ছে গভীর নিদ্রায় জ্ঞানতা নিদ্রায় শুয়ে আছে তারাও যেন জেগে ওঠে। কুমারিয়া তো বহুত কামাল কর सकती है, কুমারীরা তো মানে খুব কামাল করে দেখাতে পারে। एक कुमारी में जितनी शक्ति है তো উতনি সার্ভিস মে সফলতা দিখানি চাইয়ে। একটা কুমারীর মধ্যে যত শক্তি আছে সেই সমস্ত শক্তিকে লাগিয়ে সার্ভিসে সফলতা দেখানো উচিত বাবা বলছেন। কুমারিয়া পুরুষার্থ মে সার্ভিস মে সবই মে তেজ যা सकती है। তো কুমারিয়া পুরুষার্থের দিক থেকেও সার্ভিসের দিক থেকেও সব কিছুতে সবার আগে যেতে পারে। एक आग में अव्यक्त সম্পূর্ণ স্থিতি আর दूसरी आग में राज्य पद। তো একটা চোখে আমাদের থাকবে সম্পূর্ণ অব্যক্ত স্থিতি আর হচ্ছে আরেক চোখে থাকবে রাজ্যপদ। তো এটা সব সময় মনে রাখো। তো বাবা বলছেন যে ये भविष्य के संस्कार इमर्ज होते रहेंगे। তাহলে ভবিষ্যতের সংস্কার আমাদের মধ্যে ইমার্জ হতে থাকবে, জাগৃত হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।